ছেলে হোক অথবা মেয়ে হোক, সন্তান যাই হোক না কেন, তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ যেটা দেন সেটার মধ্যেই সন্তুষ্ট থাকতে হবে। কারণ আপনি সব চাইতেছেন আপনার ছেলে, আপনার চাওয়াই হচ্ছে ছেলে। আপনি চান ছেলে, আপনার ভাই চাই ছেলে, আপনার খালাতো ভাই চাই ছেলে, আপনার মামাতো ভাই ছেলে। তো সব যদি ছেলে হয় তাহলে মেয়ে আপনি বিবাহ করাবেন কেমনে? ভবিষ্যতে বিবাহ হবে কিভাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই পৃথিবীতে কতটি ছেলে দিতে হবে, এই পৃথিবীতে কতটি মেয়ে দিতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্ধারণ করা আছে। এই ব্যাপারে আপনি যখন জানবেন যে আপনার সন্তান মেয়ে হবে, এই জন্য আপনি কষ্ট পাবেন না। আর ওই সময় কষ্ট পাওয়া হচ্ছে জাহিলিয়াতের আচরণ। আল্ট্রাসোনোগ্রাফি করার পরে যখন কোনো পুরুষ জানতে পারে যে আমার সন্তানটা তো মেয়ে হবে, মেয়ে মানে খরচ, আগেও খরচ করতে হবে, তারপরে ভবিষ্যতেও তাকে বিবাহ দিতে হবে, অনেক টাকা পয়সা দিয়ে খরচ করে বিবাহ দিতে হবে। মানে এই ঝামেলার কারণে যখন শুনে যে গর্ভের সন্তান মেয়ে, তখন ওই স্ত্রীর সাথে খারাপ আচরণ করে এবং সে আফসোস করে, হায় হুতাশ করে। এটা হচ্ছে জাহিলিয়াতের আচরণ। আর জাহিলিয়াতের যুগে এই সমস্ত আচরণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযিম। যখন তাদেরকে মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যখন তাদেরকে মেয়ে সন্তানের সংবাদ দেওয়া হতো, তখন তাদের মুখটা কালো হয়ে যেত এবং তাদের মনটা খারাপ হয়ে যেত, বিষণ্ণ হয়ে যেত তারা। এটা জাহিলিয়াতের আচরণ। সম্মানিত হাজরিনের জন্য সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, এই ব্যাপারে কোনো সময় মন খারাপ করবেন না। কারণ মন খারাপ করলে আপনি আল্লাহর সিদ্ধান্তের উপর যে অসন্তুষ্ট, এটা প্রমাণিত হয়ে যাবে। একজন নারীর গর্ভে যখন একটা সন্তান আসে, তখন এই সন্তানের ব্যাপারে তাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ইসলাম প্রত্যেকটা বিষয়ে গুরুত্ব দিয়েছে। গর্ভধারণ যখন করবে, যখন গর্ভের সন্তান আসবে, অনেকে আছে কয়েক মাস পরে আল্ট্রাসোনোগ্রাফি করার পর যখন দেখে যে মেয়ে এটা হবে, তখন তার ওই স্ত্রীর সাথে স্বামী ভালো আচরণ করে না এবং স্বামীর বাড়ির যারা আছে তারাও ভালো আচরণ করে না। এটা বাস্তবতা। এটা অনেক সময় আমরা অনেক ঘটনা এরকম শুনি। সম্মানিত হাজিরিন, শুনেন, ছেলে হোক অথবা মেয়ে হোক, সন্তান যাই হোক না কেন, তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ যেটা দেন সেটার মধ্যেই সন্তুষ্ট থাকতে হবে। কারণ আপনি সব চাইতেছেন আপনার ছেলে, আপনার চাওয়াই হচ্ছে ছেলে। আপনি চান ছেলে, আপনার ভাই চাই ছেলে, আপনার খালাতো ভাই চাই ছেলে, আপনার মামাতো ভাই ছেলে। তো সব যদি ছেলে হয় তাহলে মেয়ে আপনি বিবাহ করাবেন কেমনে? ভবিষ্যতে বিবাহ হবে কিভাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই পৃথিবীতে কতটি ছেলে দিতে হবে, এই পৃথিবীতে কতটি মেয়ে দিতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্ধারণ করা আছে। এই ব্যাপারে আপনি যখন জানবেন যে আপনার সন্তান মেয়ে হবে, এই জন্য আপনি কষ্ট পাবেন না। আর ওই সময় কষ্ট পাওয়া হচ্ছে জাহিলিয়াতের আচরণ। আল্ট্রাসোনোগ্রাফি করার পরে যখন কোনো পুরুষ জানতে পারে যে আমার সন্তানটা তো মেয়ে হবে, মেয়ে মানে খরচ, আগেও খরচ করতে হবে, তারপরে ভবিষ্যতেও তাকে বিবাহ দিতে হবে, অনেক টাকা পয়সা দিয়ে খরচ করে বিবাহ দিতে হবে। মানে এই ঝামেলার কারণে যখন শুনে যে গর্ভের সন্তান মেয়ে, তখন ওই স্ত্রীর সাথে খারাপ আচরণ করে এবং সে আফসোস করে, হায় হুতাশ করে। এটা হচ্ছে জাহিলিয়াতের আচরণ। আর জাহিলিয়াতের যুগে এই সমস্ত আচরণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযিম। যখন তাদেরকে মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যখন তাদেরকে মেয়ে সন্তানের সংবাদ দেওয়া হতো, তখন তাদের মুখটা কালো হয়ে যেত এবং তাদের মনটা খারাপ হয়ে যেত, বিষণ্ণ হয়ে যেত তারা। এটা জাহিলিয়াতের আচরণ। সম্মানিত হাজিরিনের জন্য সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, এই ব্যাপারে কোনো সময় মন খারাপ করবেন না। কারণ মন খারাপ করলে আপনি আল্লাহর সিদ্ধান্তের উপর যে অসন্তুষ্ট, এটা প্রমাণিত হয়ে যাবে। তারপরে বলছিলাম, একজন মহিলা যখন গর্ভে সন্তান ধারণ করবে, সেটা যেটাই হোক না কেন, তার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে ওই সন্তানের পুষ্টিতে যেন কোনো ঘাটতি না পড়ে। আমরা অনেকেই করি কি, ওই গর্ভবতী মাকে খাবার ঠিক মতো না দিয়ে পরবর্তীতে যখন পুষ্টিহীন একটা সন্তান হয়, এটা নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি, তখন আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করি। কিন্তু আগে থেকে উচিত, ইসলাম এটা দিক নির্দেশনা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন
বুখারীর 4960 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, ইদা আনফাকাল মুসলিমু নাফকাতান আলা আহলিহি, যদি কোনো স্বামী তার স্ত্রীর জন্য খাবারের আয়োজন করে, খাবার দেয়, কোনো স্বামী যদি স্ত্রীকে খাবার খাওয়ায়, পরিবারে ভরণ পোষণের দায়িত্ব নেয়, আর এর জন্য যদি সে ইয়াহতাসিবুহা ওয়া ইয়াহতাসিবুহা কানাত লাহু, তার জন্য কি হবে? সাদাকাতান, তার জন্য এটা সাদাকার নেকি সে পেয়ে যাবে। এজন্য ওই সময়টাতে পুষ্টির প্রয়োজন বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই ব্যাপারে সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে যখন সন্তান দিলেন তার গর্ভে, মারিয়াম আলাইহিস সালামের কোনো স্বামী ছিল না, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কত বেশি, তিনি কি করতে পারেন, তিনি যে সর্বশক্তিমান, এটা প্রমাণ করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে গর্ভে সন্তান দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, ওয়াহুজি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, হে মারিয়াম, তুমি খেজুর গাছের কাণ্ড নাড়া দাও, আর তোমার উপরে এসে, তোমার কাছে এসে পাকা খেজুরগুলো পড়বে, এইগুলা দিয়ে তুমি তোমার পুষ্টি তুমি নিবারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটা বলে দিয়েছেন। তার মানেটা কি? এখানে অনেক বিষয় আছে, সায়েন্টিফিক অনেক বিষয় আছে, বিজ্ঞানের অনেক বিষয় আছে, আমি সেদিকে যাচ্ছি না। খেজুর অত্যন্ত পুষ্টিকর একটা খাবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের জন্য খেজুর নির্ধারণ করেছেন। এবং কি মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই মহব্বত করতেন, তার উপর আল্লাহ তাআলা এতটাই সন্তুষ্ট ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতেই তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাবার খাওয়িয়েছেন।